আজকে করব মাছের চপ। তার জন্য আমি মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ একটু, আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। এর মধ্যে এবার নুন দেবো, একটু হলুদ দেবো, 1 চামচ বেসন দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এটা নিয়েছি রুই মাছ। এবার একসঙ্গে এগুলো সব মেখে নেবো। এইগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন কিভাবে করি মাছের চপ। আমি ভালো করে মেখে নিয়ে আসছি। মেখে নিয়েছি ভালো করে। এবার ছোটো ছোটো বল তৈরি করে নেবো। হাতের মধ্যে এইভাবে অল্প একটু করে দেবো, এরকম মুটো মুটো বল তৈরি করে নেবো। মাছের চপ একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তার জন্য আমি একটু লঙ্কাটা বেশি দিয়েছি। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেবো। চাইলে একটু ধনেপাতা দিতে পারেন, আমার কাছে আজকে ধনেপাতা নেই আর দেয়া হলো না। আমি এইভাবে সব বলগুলো তৈরি করে নেবো। আমি যে সবগুলো বল তৈরি করে নিয়েছি। বাটিতে একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নেব। ডিমের মধ্যে একটু নুন দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। আমি এই বলগুলো এই ডিমেতে চুবাবো। ডিমের গুলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেবো। এবার এগুলো সবগুলো ভালো করে ব্রেড ক্রাম্বস এর উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কোট করে নেবো। এখানে আমি কটা তৈরি করে নিয়েছি, সবগুলো ঠিক এইভাবে তৈরি করে নেবো। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম করতে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গিয়েছে, একে একে ছাড়বো। সবগুলো দিয়ে দিয়েছি। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দেবো। এইভাবে সবগুলো উল্টে উল্টে ভেজে নেব। আমি ছোট ছোট বলের মতো করে নিয়েছি, একটু লম্বা বা একটু চ্যাপ্টা মতো করেও করতে পারেন। সবগুলো উল্টে দিয়েছি, আর গ্যাসটা কমিয়ে ভালো করে ভেজে নেব। আমি এগুলো সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর কে এরকম 2 রকমের মাছ দিয়ে চপ করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলো হয়ে গিয়েছে ভাজা, এবার তুলে নেব। 2বার করে ভাজলাম, এগুলো উল্টে দেবো। আপনারা কিন্তু 2বার করে ভাজবেন, একবার ভাজলে ভিতরটা নরম থাকবে, আর 2বার করে ভাজলে বেশ শক্ত হয়ে যাবে ভিতরটা, খেতেও ভালো লাগবে। ওইগুলো গোল করেছি, আর এইগুলো একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি। প্রথমে হালকা করে ভেজে তুলে নিতে হবে, দিয়ে পরে আবার ভাজতে হবে। তাই কটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এটা ভেঙেছি, আর এইটা খেয়ে দেখি কেমন হয়েছে।